তাই আল্লাহ পাক বলেন, ওগো নবীজি, সবটা সিলেবাস তোমাকে দিলাম, তোমার জন্য 4টা সিলেবাস। কয়টা? 1 নম্বর সিলেবাস হলো দাওয়াত দাও, মানুষকে বুঝাও, বৈঠকে নাও, বৈঠকে বসার পর আমার নাজিল করা কোরআনটা তাদেরকে তেলাওয়াত করে করে শোনাও এবং বুঝাও। যারা বুঝলো, যারা এই কোরআনের কথাকে কবুল করে নিল, 2 নম্বর সিলেবাস হলো তাদেরকে সংগঠিত করো। কি করো? দলের মধ্যে তাদেরকে নাও, দলভুক্ত করো, দলীয় কর্মী বানাও, তার মানে সাহাবী বানাও। তার মানে কি বানাও? সাহাবী তো আরবি শব্দ, বাংলা কি? দলীয় কর্মী। কথা কয় না পারে? বাংলা কি? সাহাবী মানে হলো দলীয় কর্মী, এটা বাংলা। আমরা মনে সাহাবী মানে মাথার টুপি দিয়ে একে ঘোঙ্গর দিয়ে ঢুকলো না খালের মধ্যে আর বাড়াবার লাগে, তার নাম সাহাবা? না না, তার নাম সাহাবা হবে কে? সাহাবা হচ্ছে বিশ্বনবীর দলীয় কর্মী। তার দলের যে কাজ যারা করেছে তাদেরকে বলা হয় সাহাবা। আবার যারা দলীয় কর্মী হয়ে পরে পাশ টান দিয়েছে, তখন আর তাদেরকে সাহাবা বলা হয় নাই। সাহাবাতে কি হয়ে গেছে? তুমি নামাজ পড়তে পারো, রোজা করতে পারো, কিন্তু বিশ্বনবীর সাহাবী হতে পারবে না। বিশ্বনবীর সাহাবী হতে গেলে তার দলীয় কর্মী হইয়া তার দলীয় কাজে অংশ নিতে হবে। দলীয় কাজে অংশ নিয়ে মানে খালি ব্যক্তিগত ইবাদত করবে, তোমার কে সাহাবা বলবে? কথা কন না আপনারা? হে নবী, আপনি 2 নম্বর কর্মসূচি আপনার তানজিমাত, অর্থাৎ আপনি এ কোরআন শোনার পর, বোঝার পরে কোরআনের সাথে যারা একমত হবে, যারা বলবে এ কোরআনের কথা বুঝলাম, শুনলাম এবং বুঝলাম, আজ থেকে মেনে নিলাম। সামিআনা ওয়া আতানা, বলেন সামিআনা ওয়া আতানা, শুনলাম, বুঝলাম এবং মেনে নিলাম। যারা মেনে নেওয়ার ঘোষণা দিল, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তাদেরকে ঐক্যবদ্ধ করো, সংগঠনভুক্ত করো, দলীয় কর্মী হিসাবে ঘোষণা দাও। কি কর্মী? দলীয় কর্মী। তাহলে বুঝতে পারছেন বিশ্বনবীর কর্মসূচি কয়টা? 4টা। তার মধ্যে কয়টা গোলাম? একটা করে আর একটা বলতেছি। যারা দলীয় কর্মী হয়ে গেল, তাদের জন্য আপনি এখন প্রশিক্ষণের ব্যবস্থা করেন। কি? ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, বলেন ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে আমার নাজিল করা কিতাব পুঙ্খানুপুঙ্খভাবে শিক্ষা দাও। শুধু কোরআনের অক্ষর শিক্ষা দিলে হবে না, প্রত্যেকটা আয়াতের কি বক্তব্য, তার ব্যাখ্যা কি, তার দাবি কি, কোন দিকে ইশারা দেয়, কি করতে বলে, পুরোপুরি ব্যাখ্যা বিশ্লেষণ তাদেরকে বুঝাও। ওয়াল হিকমাতা, এ কোরআন কায়েমের জন্য যে ডিপ্লোমেসি দরকার, যে কৌশল দরকার, যে আন্দোলন দরকার, যে কর্মসূচি দরকার, সেগুলোর সাথে তাদেরকে পরিচয় করে দাও, অর্থাৎ তাদেরকে দলীয় কাজে লাগায়া দাও। কয় নম্বর গেল এটা? 3 নম্বর হলো ইসলাহি মুআশারা, বলেন ইসলাহি মুআশারা। 3 নম্বর হলো নবীজি সমাজের দিকে তাকান, দেখেন এই সমাজে ধর্মের নামে কতগুলো ভুল ব্যাখ্যা দেওয়া আছে, ধর্মের নামে অনেক বেদাত চালু হয়ে আছে। কি চালু হয়ে আছে? ধর্মের নাম দেওয়া হচ্ছে। এগুলা কিসের নাম দিয়ে? ধর্মের নামে যত ভুল ব্যাখ্যা, যত ভুল কিচ্ছা কাহিনী, যত ভুল আকীদা, যত ভুল সিদ্ধান্ত, যত বেদাত, যত শিরক, এই সমাজটাকে কুরে কুরে খাচ্ছে। এগুলোকে চিহ্নিত করেন এবং আমার নাজিল করা কোরআন দিয়ে সেগুলোর মোকাবেলা করেন, সঠিক সত্য কথাটা জানিয়ে দেন। আপনি বেদাতের বিরুদ্ধে মানুষকে সতর্ক করে দেন, আপনি শিরকের বিরুদ্ধে মানুষকে সতর্ক করে দেন, ভুল বিশ্বাসটা ভেঙে দেন, ভুল আকীদা থেকে মানুষকে সরে নিয়ে আসেন। কার থেকে জোরে কন? ভুল আকীদা মানে একটা আকীদা বলি, মক্কার লোকেরা যখন কোনো অভিযানে যাবে তখন কাবা শরীফের মধ্যে তীর রাখতো। কি রাখতো? তীর মানে ফলা হয়েছে, বিভিন্ন তীরের উপর নাম লেখা রাখতেছিল। যাওয়া শুভ, যাওয়া শুভ নয়, গেলে বিপদও হতে পারে, নাও হতে পারে, এলে মেলা কথা লেখা রাখিছিল। তোরা একজন বলছে তুই ভালো মানুষ, তুই তীর টান মার। একজনকে চোখ বন্ধ করে হাত দিচ্ছিল, দিয়ে একটা তীর বের করে দিয়েছে, যাওয়া শুভ নয়, এই আমার এবার অভিযান যাওয়া যাবে না, গেলেই কোবান খা লাগবে, ওরকম বাই হয়েছে। আচ্ছা বলেন তো, ভালো মন্দ তীরের মধ্যে আল্লাহ খুঁজে ওঠি কার হাতে আছে? ওটা এই বিশ্বাস ভুল বিশ্বাস না কি বিশ্বাস? এটা এটা হলো ভুল বিশ্বাস। কি বিশ্বাস? জোরে কম। ওরা বলতো পিছন থেকে ডাক দিলে কুশাত হয়। এক জায়গায় বাড়াছে,
পিছন থেকে বলছে আফজালের বাপ শোনো তো, বেরেলি করছে করছে আমার আজকের এই ব্যবসায় তুই শেষ করলু, তো পাশে থেকে কে ডাকপা করছে, মানে এটা হলো অমঙ্গল। এটা কি বলতেছে ওরা? অমঙ্গল। বলেন তো মঙ্গল আর অমঙ্গল আগে বাসা ঢাকার মধ্যে? ঢাকার মধ্যে নয়। এরকম সমাজে হাটে বাজারে ঘাটে মাঠে যে সকল ভুল বিশ্বাস, ভুল চেতনা, ভুল চিন্তা, ভুল আকীদা এগুলো প্রতিষ্ঠা হয়ে আছে, আল্লাহর কোরআন দিয়ে সেগুলোকে দূর করে দাও, মানুষকে সরল এবং সত্য পথের সন্ধান দিয়ে দাও। এভাবে ধীরে ধীরে গোটা সমাজটাকে তুমি তাওহীদের পথে ফিরে নিয়ে আসো। এটা হলো 3 নম্বর। কয় নম্বর এটা? এই পর্যন্ত কাফের বা ঈমানরা কিন্তু সহ্য করতেছিল, কিন্তু বিশ্বনবীর 4 নম্বর কর্মসূচি তারা মেনে নিতে পারে নাই। বিশ্বনবীর 4 নম্বর কর্মসূচি ছিল ইসলাহে হুকুমত। ইসলাহে বলেন বলেন ইসলাহে হুকুমত। এই 4 নম্বর কর্মসূচি যেই পেশ করেছে, এই দেশের ক্ষমতায় যারা ছিল আর ক্ষমতার অপেক্ষায় যারা ছিল, এক দল ছিল ক্ষমতায় আর এক দল ছিল ক্ষমতার অপেক্ষায়। আছে না বাংলাদেশে? বাংলাদেশে এক দল আছে কি ক্ষমতা, আর কিছু দল আছে ক্ষমতার অপেক্ষা। ওরা গেলে আমরা যা বসবো, আছে না? এক দল থাকে ক্ষমতায় আর এক দল থাকে ক্ষমতার অপেক্ষায়। এই দলগুলো যখন বিশ্বনবীর কাছ থেকে 4 নম্বর দফা শুনতে পেল, তখন তারা বুঝতে পারলো আহারে মুহাম্মাদের টার্গেট তো ভিন্ন। মুহাম্মদ আস্তে আস্তে করে ধর্মের দোহাই দিয়া দিয়া ক্ষমতা রাজনীতি শুরু করেছে। কিসের রাজনীতি? ক্ষমতার রাজনীতি শুরু করেছে। ক্ষমতা নিতে চায়, ক্ষমতাই তার টার্গেট। ক্ষমতা লোভী মুহাম্মদ। কি লোভী? ক্ষমতা লোভী। নাউজুবিল্লাহ পাঠ করেন। এইভাবে করে বিশ্বনবীর বিরুদ্ধে তারা উঠে পড়ে লাগলো। আল্লাহ পাক বলছেন নবীজি, ওই 4 নম্বর দফা যদি তুমি আন্দোলন বাদ দিতে, এই দুনিয়ার সব মানুষ তোমার বন্ধু হয়ে যেত। কি হয়ে যেত? জোরে কোন? সবাই মিলে তোমার জন্য আশীর্বাদ করত, দোয়া করত। এই দুনিয়ার সেরা আল্লাহওয়ালা তোমাকে বলতো, বলতো কিনা? জোরে কোন? তোমার চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে নাই, এই ঘোষণাই তারা দিত। কিন্তু যেই না তুমি রাষ্ট্র সংশোধনের কথা ঘোষণা করে ফেলেছ, তখনই রাজনীতিবিদদের পায়ের তলার মাটি খসে গেছে। রাজনীতিবিদদের পায়ের তলার মাটি খসে গেছে। গাও মাথা ঘুরে উঠছে একবারে। গাও মাথা কি হয়েছে? চক্কর দৌড়ছে। এই কি করে রে, হুজুর মানুষ হয়ে রাজনীতির ময়দান দখল করবে, তাহলে আমরা কি করে খাবো রে? কথা বলেন না আপনারা? আপনারা কোন দিকে কোন? তো এই হুজুররা যে বাংলাদেশের রাজনীতির ময়দান দখল করবে আর চায়, আমরা কি সেই দিকে না এর বিপক্ষে? কারা কারা সেই দিকে? দেখি কারা কারা সেই দিকে। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। আর হাত তোলার পরে যাই বেঈমানি করবে, তারও বিচার তুমি করো। তবে তার আগে যান হেদায়েতের দোয়া করি আমরা। দরকার ঠিক না? হাত তুলছি তো তুলছি, কিছু লোক আছে না টিয়া পিছলে, যেটি হাত তুলবে সেটি হাত তোলে। ওই পরে আবার জিজ্ঞেস করি কি হলো, কচুন এমনি তুলছি, সবাই তুলেছি, আমি একলা না তুলে গাঙ্গা হয় না? আমিও তুলেছি। ইলাটা ফাইজলামি এটা আল্লাহর সাথে ফাইজলামি। আল্লাহ তোকে এক খেলা দেখাবে, খালি অপেক্ষা কর কিছুদিন যাক। আজকে কি শেষ দিন না আরো দিন আছে? তোর মৃত্যুর আগ পর্যন্ত কোনো না কোনো দিন এমন ম্যানকে জিবার তো ফালাবে আল্লাহ, ওর থেকে খালি লড়াচড়া করবো, কিন্তু খৈসা পারবো না। হবে কিনা দরকার? হবে কিনা? আল্লাহ এটা পারে কি পারে না? অত ফাইজলামি আল্লাহ পছন্দ? হ্যাঁ, আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলেছে, যারা আমার সাথে হ্যাসকারি করে, তাচ্ছিল্য করে, উপহাস করে, আমি তাদেরকে উপহাসের পাত্র বানাবো। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। যারা আল্লাহর সাথে এরকম তাচ্ছিল্যের আচরণ করবে, আমি আল্লাহ নিজেই তাকে তাচ্ছিল্যের পাত্র বানাবো, তারপরে তাকে ছাড়বো। আমার সাথে ফাজলামি করে, কারণ নাকি হাত তুলে পরে দেখো এমনি হাত তুলছি, বলে কি তুই না আমার নামে হাত তুললো? কথা ঠিক না? বলছে হাত না তুলে মলবি ছাড়ে না, তাই তুই ফরাসকে তুলেছি, তো কি হয়েছে? মানে ওগুলো কোনো দামি নাই, কিন্তু লোকটা বুঝতে পারেনি যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ দায়িত্বশীল সৃষ্টি হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। এখানে অবহেলা এবং তাচ্ছিল্য এবং এর কি ফাজলামির কোনো জায়গা